In Paikar village in West Bengal's Birbhum district, Sonali Khatun and her family find themselves once again against the might of the Indian state. Less than a year after Sonali's deportation to Bangladesh and subsequent return to India under full media glare, the family faced questions on identity once again. Her mother's right to vote came under scrutiny after the special intensive revision of the electoral rules in West Bengal was launched. এখন আবার যে ভোটার লিস্টের ব্যাপারে কি হয়েছে, আপনার নাম উঠেছে ভোটার লিস্টে? আমার নাম তো আছে 2000 সালেও আমার নাম আছে, স্বামী স্ত্রী দুজনেরই, কিন্তু আমার স্ত্রী বারবার ঘুরে এসছে। আপনার স্ত্রীর নাম কি? জ্যোৎস্নারা। হ্যাঁ, তার নোটিশ এসছে বারবার, এবং আমি নিজেও বোরাকে 28 তারিখ জমা করিয়ে এসেছিলাম, তারপরে আবার ঘুরছে কিসের দোষে। সে তো তার নামও আছে 2000 সালে, আমার সঙ্গে স্বামী স্ত্রী দুজনেরই আছে। কিন্তু এখন আপনার স্ত্রীর নাম নেই। না, এটা কি কারণে হয়েছে? আপনার কাছে কি ডকুমেন্ট আছে? আমার কাছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং সবই কিছু আছে। তা সত্ত্বেও আমি দুবার জানাম নোটিশ ঘুরিয়ে এসেছিলাম, আমি জমা নিজে হাতে বোলাকে যাই জমা করছি। For Bhodu Sheikh, Sonali's 63-year-old father, the ordeal is not just about poverty or separation, it's about identity. এটা এটা কত 5 সালের? পুরুষের কাগজ ঝুলেছে আমার। তারপরে আমাদেরকে বাংলাদেশি বলতে কোন উদ্দেশ্যে বাংলাদেশি আমরা? আমাদের এত প্রুফ থাকতো, খুব কষ্টতে সংসারটা যেছে, আমাদের কিছু করার নাই এখন। তাতে এখন মেয়েকে আমার কাছেই তুই কোথায় এখন থাকবো, তার স্বামীও বাংলাদেশে পড়ে আছে, যার নুম হচ্ছে এইখানে পড়ে থাকছে, কী করবে, তাছাড়া করার কিছু নেই। Sonali's story made national headlines when she, her husband, and her young son were picked up by Delhi police, flown to Assam, and deported to Bangladesh. At the time, Sonali was pregnant with her second son, now named Apan, or Our Own, by TNC General Secretary Abhishek Banerjee. আমরা দিল্লির পুলিশকে বলে আমার প্রেগনেন্ট আছি, তো কোনো করলে না, বলছে আছে তো তোমরা বাংলাদেশে যাবো। তো আমরা ওদের পা হাতে ধরলাম কি আমরা বাংলাদেশে নয়, তা কোনো মতেই বললো না, তার ডকুমেন্টস দেখালাম, এতই করলাম। তা ওই জঙ্গলের মধ্যে যখন আপনি ছিলেন তখন মানে ওই অবস্থাতেই আপনাকে জঙ্গলে থাকতে হয়েছে? হ্যাঁ, ওই অবস্থায় কতদিন থাকতে হয়েছিল জঙ্গলে? 10 দিন ছিলাম। আর ওই অবস্থায় জেলেও ছিলাম, প্রেগনেন্ট ছিলাম, তো জেলেও অনেক কষ্ট হয়েছে। একদিন পর একদিন রাত কাটাতে হয়েছে জেলে। 3-4 মাস ছিলাম জেলে। তারপরে মফিদাদারা জালো দিয়ে আমাদের জামিন করায়। The case caught West Bengal Chief Minister Mamata Banerjee's attention. Mofizul, a local social worker, was sent by TMC MP Samirul Islam to bring the family back. 6 জনকে বাংলাদেশ বর্ডারে নিয়ে আসা হয়েছিল এবং জিরো ল্যান্ড যেটা হয় আমাদের বর্ডারে, মেহেদিপুর বর্ডারে জিরো ল্যান্ডে বসিয়ে রাখা হয়েছিল। রাজশাহীতে যিনি আছেন মনোজ কুমার, তিনি কিন্তু সোনালির ছেলেকে হাতকে ধরে মেহেদিপুর বর্ডারের আমাদের ইন্ডিয়ান এতে বিএসএফের মাধ্যমে দিয়ে দিল। তারপর থেকে কোনো বাকি 4 জন তারা অপেক্ষা করছিলেন দেশে ফেরার জন্য। বাংলাদেশ বিএসএফ তাদেরকে নিয়ে মানে জিরো ল্যান্ডে দাঁড়িয়েছিলেন, কিন্তু আমাদের ইন্ডিয়ার বিএসএফ কিন্তু আর গেট বন্ধ করে দেওয়ার পর আর গেট খুললেন না, তাদেরকে আবার ফিরে যেতে হলো চাঁপাইনবাবগঞ্জ শহরে। প্রথমত ইনারা হচ্ছে গরিব অসহায় ব্যক্তি। প্রথমে কোনো রকম তদন্ত না করে বাংলাদেশে ছুড়ে ফেলা হলো রাতের অন্ধকারে, কোনো নিয়ম না মেনে। এখন দেশে ফেরানোর কথা যখন বলছে তারা ইন্ডিয়ান নাগরিক কিনা তাদেরকে প্রমাণ করতে হবে। দীর্ঘদিন কলকাতা হাইকোর্টে লড়াই করার পর কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা বলে দিলেন যে 4 সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তারপর এই বাংলা বিরোধী জমিদার দিল্লির পুলিশরা এই অসহায় গরিব মানুষদেরকে বাংলাদেশি প্রমাণ করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে। তাহলে আমি যেতে বলি কি যখন ইনাদেরকে বাংলাদেশ পাঠানো হয়েছিল তখন কেন তদন্ত করা হয়নি? এখন কেন এই অসহায় গরিব মানুষদেরকে দিনের পর দিন হ্যাকেল করা হচ্ছে? Sonali's case is not new. Across several states, migrant workers from West Bengal, many of them Bengali speaking, have reported being detained, questioned,
and in some cases even pushed across the border on suspicion of being illegal migrants. ये जो एक्चुअली स्टार्ट हुआ था आपका 25 साल का अप्रैल महीना से स्टार्ट हुआ था। पहले भी हो रहा था थोड़ा थोड़ा, मगर ये ऑर्गेनाइज वे से पहले स्टार्ट हुआ। जितना भी बीजेपी शासित स्टेट है और बीजेपी पावर, जो बांग्ला बोल रहा था उसको बांग्लादेशी बोल रहा था। मान लीजिए उड़ीसा एज फॉर एग्जाम्पल, कोई लोग काम करने के लिए गया है तो उसको अगर बंगाल का बंदा है तो कोई भी हिंदू मुसलमान आदिवासी किसी भी कम्युनिटी पकड़ रहा था और बोल रहा था कि तुम बांग्लादेशी हो, तुम्हारा लैंग्वेज बांग्लादेशी जैसा है। नियर अबाउट 1200 ग्रुप्स आर कॉल्ड एंड वी आर रेस्क्यू 1200 ग्रुप। एक ग्रुप में 5, 20, 15, 10 लोग हैं, ठीक है। ये मई 2025 से शुरू हुआ है अभी तक मतलब पिछले करीब 10 महीने में 10 महीने में हुआ है। एक्चुअली उस टाइम तो बहुत हो रहा था। उस टाइम ने सीएम ने भी बार बार डिफरेंट सीएम को भी फ़ोन भी किया था। हम लोगों का जो एमपी है बार बार हम लोग चिट्ठी भी किया था होम मिनिस्ट्री को, रिटर्न देयर आर इन पब्लिक डोमेन ऑल्सो। पार्लियामेंट में बार बार बोलने की कोशिश किया था हर एमपी, मगर बोलने नहीं दिया हम लोगों को। जैसे कि बांग्ला एकमात्र स्टेट है जो बीजेपी को कभी नहीं मिलेगा, उन लोगों को भी मालूम है। इसलिए वो तो हर टाइम बीजेपी क्या करते हैं, डिविसिव करने की कोशिश किया। तो डिविसिव छोड़कर तो उन लोगों के पास कुछ नहीं है, इसलिए वो लोग बंगाली का ऊपर एकदम वो ये है, एंटी बंगाली है। जो बंगाली लोग हम लोगों को कुछ वोट नहीं देगा तो उसको एंटी बंगाली, हर स्टेट में एंटी बंगाली बना दिया। In Polgaon, West Bengal, this has quickly turned into a major political flashpoint. আপনি 6 জন, একজন অন্তঃসত্ত্বা মহিলা সহ 6 জন ভারতীয়কে জোর জবরদস্তি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন তারা বাংলায় থাকে বলে। হাইকোর্ট রায় দিয়ে বলেছে এটা ভারতীয়। তাহলে তাদের আনার দায়িত্ব তো শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী গত 1 মাসে কটা চিঠি অমিত শাহকে আর এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে লিখেছে, প্রকাশ করুন। The Trinamool Congress has made it a key campaign issue, with Chief Minister Mamata Banerjee framing the contest as one between Bangaliana and Hindutva, accusing BJP-ruled states of targeting Bengali-speaking workers. The state government has announced welfare measures for migrant workers, while party leaders have highlighted cases like Sonali's to underline their campaign. কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। The BJP, however, has rejected these allegations, calling them misleading. भाजपा सरकार आने का मतलब क्या है? मुख्यमंत्री बदलना ना, एमएलए बदलना ना, कुछ मंत्री बदलना ना, दीदी को बदलकर भाजपा सरकार लाने का मतलब है घुसपैठिया मुक्त पश्चिम बंगाल बनाना। एक एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी करेगी। The party maintains that no Indian citizen is being targeted and argues that migration from West Bengal reflects a lack of economic opportunities in the state. The CPIM, meanwhile, has condemned the reported harassment of Bengali-speaking people, calling it a violation of constitutional rights and cautioning against equating language with nationality. Caught between these competing claims are families like Sonali's, navigating legal battles, economic hardship, and the burden of proving who they are. In West Bengal's Special Intensive Revision, over 90 lakh voters have been removed from the final voter list, nearly 11% of the state's electorate. For many migrant workers from Bengal, the struggle is not just about finding work and livelihood. It is also about constantly being asked to prove their identity.
often amid allegations of being indiscriminately branded as illegal migrants. And with West Bengal heading towards assembly elections, questions of identity, migration, and citizenship are once again at the center of political debate. This is Anirban Bhauming reporting for Deccan Herald from Piker village in Birbhum.